চাইছি, কারণ এই যে ক্যানিং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই ইতিহাস হচ্ছে হাজার বছরের ইতিহাস। এখানের মাটিতে নৃতাত্ত্বিকরা প্রমাণ করে দিয়েছেন অন্তত 5000 বছর আগে থেকে মানুষ এখানে বসবাস করছেন। আমাদের এই যে ক্যানিং, পরেশ ক্যানিং পশ্চিমের সম্মানীয় বিধায়ক 1850 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ঠিক করেছিলেন যে ক্যানিংকে সিঙ্গাপুরের সঙ্গে পাল্লা দেওয়ার মতো বন্দর হিসেবে গড়ে তুলবেন। কলকাতা বন্দরের বিকল্প তো বটেই, সিঙ্গাপুরের সঙ্গে পাল্লা দিতে পারে এমন একটা বন্দর ক্যানিং এ তৈরি হবে, পোর্ট ক্যানিং। কাজ শুরু হয়েছিল 1857 সালে। গোটা দেশ জুড়ে যখন মহাবিদ্রোহ, ভারতবর্ষের স্বাধীনতার প্রথম লড়াই, যখন বাহাদুর শাহ জাফর ভারতবর্ষের শেষ নবাব, তাকে ধাক্কা মেরে দিল্লিতে ইংরেজরা ঘোড়ার গাড়ি তার মধ্যে খাঁচার মধ্যে পুড়ছে, তাকে পাঠিয়ে দেওয়া হবে বহু দূরে বাহাদুর শাহ জাফরকে। বৃদ্ধ, গলা দিয়ে আওয়াজ বেরোয় না বাহাদুর শাহ জাফরের, তার মধ্যে দাঁড়িয়েও বাহাদুর শাহ জাফর যখন উচ্চারণ করছেন, बागियों में बू रहेगी जब तलक ईमान की, तब तलक लंदन तक चलेगी तेग हिंदुस्तान की। বিদ্রোহীর মধ্যে যতক্ষণ ইমানের খুশবু থাকবে, তেগ মানে তলোয়ার, ততক্ষণ পর্যন্ত ইংল্যান্ড অব্দি বাহাদুর শাহ জাফরের তলোয়ার চলবে। ভারতবর্ষের প্রথম স্বাধীনতার লড়াই, সুভাষ বসু তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে যখন পৌঁছেছিলেন, সেখানে বাহাদুর শাহ জাফরের সমাধিতে, যেখানে তিনি সমাধিস্থ, লাল গোলাপ রেখেছিলেন। এখন এই মহাবিদ্রোহের সময় কাজ থমকে গেছিল ক্যানিং পোর্টের। মহাবিদ্রোহ দমন করবার পর যিনি এই গোটা বিষয়টার পরিকল্পনা করেছিলেন, যার নামে এই ক্যানিং এর নাম হয়েছিল পোর্ট ক্যানিং, তিনি তখন চার্লস ক্যানিং সেই সময় এই কাজ শুরু করেন। 1860 থেকে এই পোর্টের কাজ শুরু হয়। এবং মনে রাখবেন, আমাদের গোটা দেশের একেবারে প্রথম 3-4টে রেলওয়ে লাইনের একটা পাতা হয়েছিল ক্যানিং থেকে। ক্যানিং থেকে রেল লাইন গেছিল, সে স্টেশন এখন আর নেই, শিয়ালদার কাছে, তখন নাম ছিল বেলিয়াঘাটা। 1862 সালে ক্যানিং থেকে বেলিয়াঘাটা পর্যন্ত ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে রেল লাইন পেতেছিল মানুষ যাতায়াত করতে। নেই হচ্ছে ক্যানিং এর ইতিহাস। সমস্যা একটা ছিল, দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকা একজন সাহেব হেনরি পিডিংটন, তিনি চার্লস ক্যানিংকে বারবার সাবধান করেছিলেন যে এখানে হ্যারিকেনের বা ঝড়ের একটা সমস্যা থাকতে পারে, তাই এখানে এই ধরনের পোর্ট করলে সমস্যা হতে পারে। এবং এই ভয়ঙ্কর ঝড় 1867 সালে ক্যানিং এ আছড়ে পড়ে। এবং পরবর্তীকালে যে পরিকল্পনা হয়েছিল, সেই পরিকল্পনা থেকে ব্রিটিশরা পেছনে চলে যান। কিন্তু ক্যানিং আজও পৃথিবীর বৃহত্তম যে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভের দ্বার প্রান্ত হচ্ছে ক্যানিং। এবং আমি যে বইটার কথা উল্লেখ করছি, এই হাংরি টাইড, এক বঙ্গ সন্তান অমিতাভ ঘোষ পৃথিবী জুড়ে